ধরনের গল্প আমার কাছে মনে হয়েছে যে যারা ভিন্ন ধরনের গল্প দেখতে চায় তাদের কাছে ভালো লাগবে। আমাদের সিনেমা ২০ বছর পরে হলে দেখতে আসছে মানুষ শুধু শুনে শুনে ওয়ার্ড অফ মাউথে ২০ বছর একজন একজন স্ট্রোক করছে, সেটা ১০ বছর বিছানায় থেকে সে সিনেমাটা তার এখন ভালো, এখন সে এই সিনেমাটা দেখতে আসে, তাও ঠিকভাবে সে কথা বলতে পারতেছে না। এই যে পাওয়া, এই যে দূর দূরান্ত থেকে চলে আসা মানুষের, এটা একটা নির্মাতা হিসেবে আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেই। আমি একটু ইমোশনাল হয়ে যাই। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনারা জানেন টানা ১০ দিনের ঈদের ছুটির পর আজ রোববার থেকে খুলেছে অফিস, কলকারখানা সহ সরকারি বেসরকারি সমস্ত অফিস, আদালত সব কিছুই। তবে আপনাদের বলে রাখি, ঈদের ছুটি শেষ হলেও কিন্তু আমেজ কাটেনি ঈদের, আর তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন সিনেমার পাড়ায়, বিশেষ করে স্টার সিনেপ্লেক্সে আপনাদেরকে নিয়ে এসেছি। এখানেও দেখতে পাচ্ছি ভরপুর শো। এই ঈদে মুক্তি পাওয়া ছবির অন্যতম একটি নীলচক্র। দর্শক, আমরা কথা বলবো সেই ছবির পরিচালকের সঙ্গে। দর্শক, আমরা কথা বলবো নীলচক্র চলচ্চিত্রের পরিচালক মিঠু খানের সাথে। আচ্ছা মিঠু খান, নীলচক্র রাখলেন কেন ছবির নাম, আর এই ছবি কেমন ব্যবসা করছে ঈদে? এই ঈদে যে ৬টা সিনেমা রিলিজ পাইছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, সবকটাই খুব ভালো যাচ্ছে। এখন বিশেষ করে আমাদের সিনেমার যে কালেকশন, সেটা আমার ডিস্ট্রিবিউটর টাইগার মিডিয়া বলতে পারবে, অভিকথা চিত্র তারা বলতে পারবে, কারণ ওই ডিস্ট্রিবিউশনের সাথেই আপনার এইটা ফলাফলটা ওদের হাতেই পৌঁছায়। আর নীলচক্র নাম রাখার পেছনে আমাদের সিনেমার যে কন্টেন্ট, সেই কন্টেন্টের সাথেই আমরা নামের একটা গভীরতা, আপনি ওই সিনেমাটা দেখলে তখন আপনি রিয়ালাইজ করবেন যে কেন নীলচক্র নাম। আমরা চাচ্ছি যে শুটিংয়ের অভিজ্ঞতা জানতে, যে কতদিন লেগেছে এবং মজার কোনো অভিজ্ঞতা আছে কিনা। মজার এবং স্যাড পার্ট দুইটাই আছে, মজা স্যাড দুইটাই আছে। আর আমার সিনেমার শ্যুট ডে ছিল 19 ডেজ, মানে 19 দিনে আমরা সিনেমার শ্যুটটা শেষ করছি। তার মধ্যে পোস্টের কাজ আমাদের লম্বা সময় চলে গেছে। আর যদি মজার কথা বলি, এখানে অনেক রকম ফান ফুর্তির মধ্য দিয়েই আমাদের সিনেমাটা আমরা শেষ করতে পারছি। কিন্তু হঠাৎ করে সিনেমার এই মিডল পয়েন্টে গিয়ে আমাদের যে মেইন প্রোটাগনিস্ট আরিফিন শুভ ভাই, তার মা মারা গেলেন। তখন আমাদের এক ধরনের কাজ করলো সবার ভেতরে, যে মা। আর আপনারা জানেন যে আরিফিন শুভ তার মায়ের সাথে কতটা ইনভলভ, এটা সবাই জানে। আর পুরো সিনেমার সাথে আরিফিন শুভর যে ইনভলভমেন্ট, প্রত্যেকটা স্ক্রিপ্টের প্রত্যেকটা লাইনের সাথে যে ইনভলভমেন্ট, এইটা আপনারা পর্দায় দেখতে পাবেন, টের পাবেন। এবং শুরু থেকে রিলিজ পর্যন্ত তার যেই চেষ্টা, প্রতিটা জায়গায় সে যে সাপোর্টিভ মন মানসিকতা, এইটা আসলে আমাদের অনেক বেশি কৃতজ্ঞ তার প্রতি। আসলে সে এতটা সাপোর্ট দিছে আমাদের। মন্দিরার অভিনয় নিয়ে কথা বলবো। মন্দিরার এটা দ্বিতীয় ছবি, আপনার আর প্রথম ছবিটা ছিল কাজল রেখা। মন্দিরাকে আপনি কেমনটা পেয়েছেন, মানে ১০০তে তার অভিনয়তে আপনি কত দেবেন? মন্দিরার প্রথম ছবি সেলিম ভাইয়ের কাজল রেখা, আমার ছবি নীলচক্র, দুইটা দুই সময়ের গল্প। ওইটা ৪০০ বছর আগে ময়মনসিংহ গীতিকা থেকে নেয়া, আর আমারটা হচ্ছে একদম সমসাময়িক ট্রেন্ডি গল্প। যারা একটা জেনারেশন স্পয়েলড হয়ে যাচ্ছে, ভাইরালের নেশায় ছুটতেছে, সেই ছোটার জায়গা থেকে যেই ওর উপরে যে এফেক্টটা পড়তেছে, যে ফাঁদে পড়তেছে, সেই ফাঁদের জায়গা থেকে ওর পরিবারের উপরে এফেক্ট পড়তেছে, আমি সেই গল্পটা বলার ট্রাই করছি। আর ওইটা হচ্ছে একদম ৪০০ বছর আগের গল্প। তো দুইটা দুই রকম ইয়ের গল্প এবং দুই রকম জনরার গল্প, দুই রকম ভাবেই দুইটা গল্পকে স্টোরি টেল করা হয়েছে। তো আমি যেটা মন্দিরার জায়গা থেকে, আমার সিনেমার ক্ষেত্রে তো আমার আর্টিস্ট, আমি তো ওর এফোর্ট, ওর অ্যাক্টিং, ওর যেই শ্রম, আমি এটাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি। এবং এটা কোনো মার্ক দিয়ে এটা আমি বিচার করতে চাই না। সে খুব ভালো করছে, আপনারা অন স্ক্রিন দেখলে বুঝবেন। এবং অলরেডি সবাই প্রশংসা করতেছে আরিফিন শুভ, মন্দির এবং প্রত্যেকটা আর্টিস্টকে ন্যাচারাল ওয়েতে তারা ডেলিভারি দিয়েছে। দেখলে মনে হয় না তারা সিনেমা দেখতেছে, এইটা যখন বলতেছে সেটা খুবই ভালো লাগার বিষয়। ইভেন আমাদের সিনেমা ২০ বছর পরে হলে দেখতে আসছে মানুষ শুধু শুনে শুনে ওয়ার্ড অফ মাউথে। ২০ বছর একজন স্ট্রোক করছে, সেটা ১০ বছর বিছানায় থেকে সেই সিনেমাটা তার এখন ভালো, এখন সে এই সিনেমাটা দেখতে আসে, তাও ঠিকভাবে সে কথা বলতে পারতেছে। এই যে পাওয়া, এই যে দূর দূরান্ত থেকে চলে আসা মানুষের, এটা একটা নির্মাতা হিসেবে আমাকে অনেক বেশি
ই করে আর অনুপ্রাণিত করেই। আমি একটু ইমোশনালও হয়ে যাই। আর এমন কিছু মনে হয় যে আরেকটু সময় নিয়ে করলে আরও ভালো প্রোডাকশন হতো কিংবা আরও ভালো করার সুযোগ পাওয়া যেত? ডেফিনেটলি কারণ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি এতটা কি ছোট, আর আমাদের প্রদর্শনীর জায়গাগুলো এতটাই ছোট হয়ে আসতেছে যে আমাদের বাজেটের স্বল্পতা হয়ে গেছে। আমাদের বাজেট রিকভার করতে অনেক পরিশ্রম করতে হয়। একটা শো এত লম্বা সময় হাউসফুল যাওয়ার পর প্রডিউসারের পকেটে টাকাটা ঢোকে। তো সেই জায়গা থেকে আমরা সিনেমা একটু ভালো বাজেট পাইলে ভালো সময় নিয়ে আরেকটু যত্ন নিয়ে আরেকটু ডিটেইলিং করে আমরা কাজটা করতে পারতাম। তো যেটা এখন আমরা চেষ্টা করি, এখন সবাই বলতেছে বাংলা সিনেমার মান চেঞ্জ হয়ে গেছে, সব কিছু আমরা এত যত্ন নিয়ে করতেছি। এই যে চেঞ্জ হয়ে যাওয়ার তারা যে বলতেছে অডিয়েন্স, তার মানে তারা পার্থক্যটা ধরতে পারতেছে। দর্শক, আমরা কথা বলবো নীলচক্রের অভিনেতা মাসুম রেজওয়ানের সঙ্গে। রেজওয়ান, নীলচক্র মুক্তি পেল, পোস্টারের সাথে তো আপনার বাস্তবের কোনো মিল খুঁজে পাই না, একটু বলবেন রহস্য কি? ওইটা একেবারেই একটা ক্যারেক্টার লুক ছিল আমার, এবং এই ক্যারেক্টার করার জন্য ডিরেক্টর তার মুন্সিয়ানা করেছেন, আমাকে একটা অদ্ভুত একটা অবয়বে ধারণ করেছে, এবং এরপরে সেই লুকের কারণে তো অনেক বড় একটা রেসপন্স সবার কাছ থেকে পাচ্ছি। এটাই রহস্য ছিল। নীলচক্রে দর্শক আপনাকে কী রূপে দেখবে এবং দর্শকরা কতটা আগ্রহ নিয়ে দেখবে, অন্তত আপনার অংশটুকু? আমি বিশ্বাস করি আমি ঠিক আপনাদের সবার চোখে দেখা আমার এই লুকটা, আমার অবয়ব, আমার কাজ আপনারা 100% আপনারা আপনাদের ফোনে দেখেছেন। সো আপনারা রিলেট করতে পারবেন আমাকে দেখে যে হ্যাঁ, এই চরিত্রটা আসলে আপনার চোখে বেড়ে ওঠা একটা চরিত্র, এবং আপনারা অনেকটা মিল পাবেন যে হ্যাঁ, এই চরিত্রটাকে আমরা দেখেছি, আমরা এই চরিত্রটার ব্যাপারে অনেক কিছু জানি। শুটিং চলাকালে মজার কোনো অভিজ্ঞতা? এক্সপিরিয়েন্স তো অনেক মজার। আমার প্রত্যেকটা সিকোয়েন্সই অনেক ফানি ওয়েতে শ্যুট করা। আমার কাজের জায়গায় ডিরেক্টরও হেল্প করেছে। আমি বলবো যে আপনারা হলে আসলে আমার ক্যারেক্টারের যে ভ্যারিয়েশন, যে ধরনের একটা আলাদা অ্যাটায়ার আমরা সেট করছি, এটা দেখে ভালো লাগবে আপনাদের সবাই। দর্শক, এইমাত্র নীলচক্র ছবিটি উপভোগ করে আমাদের সামনে এসছেন এশা মার্ডারের অভিনেত্রী, আপনারা এক নামে চেনেন, আপনাদের বাঁধন। বাঁধন, কেমন লাগলো? ভালো লেগেছে। বিভিন্ন ধরনের সিনেমা বাংলাদেশে তৈরি হচ্ছে, দর্শক বিভিন্ন রকমের সিনেমা হলে এসে দেখছে, এটা তো অবশ্যই একটা ভালো দিক। সিনেমাটাকে মানে উপভোগ্য হবার কোন কোন বিষয়গুলো আপনার নজর কেড়েছে? ভিন্ন ধরনের গল্প আমার কাছে মনে হয়েছে যে যারা ভিন্ন ধরনের গল্প দেখতে চায় তাদের কাছে ভালো লাগবে। এশা মার্ডারের অভিজ্ঞতাটা কেমন ছিল? এটা তো অসাধারণ। দর্শক প্রথম দিন ছিল না বললেই চলে, তারপরে আস্তে আস্তে দর্শক বাড়ছে, এখন বেড়েই চলেছে। সো আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকমভাবেই আগাচ্ছে, এখন দেখা যাক। আমার ইচ্ছা আছে এটা সিঙ্গেল স্ক্রিনে যাক। আমি সিঙ্গেল স্ক্রিনের মালিক যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের সিনেমাটা আপনারা চালিয়ে দেখেন, একটু রিস্ক নিয়ে দেখেন, আমাদের জন্য এটা অনেক বড় সাপোর্ট হবে, এবং দেশ এবং সমাজের জন্য অনেক বড় একটা সাপোর্ট হবে। এর আগে দেশের বাইরে মাতিয়েছেন, আর এবার ঈদে প্রথমবার আপনার ছবি মুক্তি পেল, অনুভূতিগুলো কেমন? আরেকটা হলো যে ঈদটা কেমন কাটলো? খুবই আনন্দে কাটলো। এইবার ঈদটা একদমই আলাদা আমার জন্য, কারণ কোনোবার আমার ঈদের সিনেমা রিলিজ হয়নি। সো এইটা তো অন্যরকম একটা অনুভূতি। প্রত্যেক দিন হলে আসা, সকাল বিকাল রাত নাই দিন নাই হলে আসছি, দর্শকের সাথে ইন্টারঅ্যাক্ট করছি। সো এই তো। দর্শক কি বললো? দর্শক কি বললো এটা আপনারা ভালো জানেন, আপনারা রিভিউ নিচ্ছেন। আমাকে তো ভালোই বলেছে, তাদের কাছে ভালো লেগেছে। নেক্সট প্রজেক্ট কি আসছে? রিজওয়ান শাহরিয়ার সুমিতের মাস্টার নামে একটা সিনেমা আসবে, আর একটা সিনেমার কাজ শুরু হবে এই মাস থেকে। কন্যার কথা শুনতে চাই, ও কি পড়ছে এখন? ও ক্লাস 7-এ উঠবে এবার। ওকে নিয়ে স্বপ্ন কি? একজন ভালো মানুষ হবে। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হবার চেষ্টা করবো আপনাদের সামনে, ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।